নমস্কার বন্ধুরা, জব আপডেট নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেটা তোমাদের ডাব্লিউবি যে শিশু শিক্ষা দপ্তর রয়েছে, মানে পশ্চিমবঙ্গের যে শিশু শিক্ষা দপ্তর, যেখানে তোমাদের কোনো রকম ডিএলএড অথবা বিএড এর কিন্তু কোনো রকম যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। ডিএলএড বিএড ছাড়াই তোমরা কিন্তু এখানে নিযুক্ত হতে পারছো। খুবই ভালো সুযোগ রয়েছে এবং 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের নিয়োগটি ভোটের আগেই সম্পূর্ণভাবে করে দেওয়া হবে, কমপ্লিটলি করে দেওয়া হবে এবং কোনো রকম নেওয়া হচ্ছে না রিটেন টেস্ট নেওয়ার যেহেতু সময়ও নেই, সেই জন্য কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীকে একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সে আবেদন করতে পারবে রাজ্যের যে কোনো জেলা থেকেই। খুবই ভালো সুযোগ। তো চলো A to Z বিস্তারিত আলোচনা করি, তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা শেয়ার করব, যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট একটাই জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশের বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, বীরভূম, হুগলি, কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এতগুলো ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এবার তোমরা অবশ্যই আমাদেরকে জানাও কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা তুমি। তো দেখো, নোটিফিকেশন অলরেডি আউট হয়েছে, 12 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে, একদম নতুন এবং রিসেন্ট একটি নোটিফিকেশন, যেটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করছি। যাদের কোনো জিজ্ঞাসা থাকবে তারা অবশ্যই এখানে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, এই ল্যান্ডলাইন নাম্বারে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো, যদি তোমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো রকম কোয়ারিজ থাকে। এখানে মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে, চাইলে এই মেমো নাম্বার দিয়ে সার্চ করলেও তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদেরকে অফলাইনে পূরণ করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সেটা তোমাদের বাই পোস্টেও হতে পারে, মনে করো যে তুমি চাইলে বাই পোস্টও পাঠাতে পারো অথবা স্পিড পোস্টেও পাঠাতে পারো। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটা দেখাই। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য তোমাকে নিজস্ব হ্যান্ডরাইটিং এ ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। ফার্স্টেই থাকবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, অর্থাৎ তোমাদের শুরুতেই যে নোটিফিকেশন নাম্বারটি দেখালাম সেটা তোমাদেরকে বসাতে হবে এবং নোটিফিকেশন যত তারিখে বেরিয়েছে সেই তারিখটা এখানে মেনশন করতে হবে, যেটা তোমাদের ভিডিও শুরুতে দেখানো হয়েছে। এবং এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে এবং তার পাশাপাশি ক্যান্ডিডেটকে সিগনেচারও করে দিতে হবে। এরপরে দেখো যে তুমি কোন নেম অফ দ্য সাব ডিভিশন অ্যাপ্লাই ফর। এবার বন্ধুরা ঝটপট তোমরা তোমাদের সাব ডিভিশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যে এক্স্যাক্টলি তোমাদের সেই সাব ডিভিশনে কোনো রকম পোস্ট ফাঁকা রয়েছে কিনা, আদৌ তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা সেই সম্পর্কে কিন্তু জানাতে পারবো। যারা দীর্ঘদিন ধরে কমেন্ট করছে তাদের ডিস্ট্রিক্টের নাম আমরা কিন্তু প্রতিনিয়ত সেই সমস্ত জেলাগুলো ইনফরমেশন রাখার চেষ্টা করছি, যে কারণ কি ভোটের আগে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত জায়গা থেকেই কিন্তু নিয়োগ হতে চলেছে। কিছুদিন আগে কিন্তু একটা দেওয়া হয়েছিল ডাব্লিউবি শিশু শিক্ষা দপ্তরের একটি নোটিফিকেশন, সেখানে প্রচুর ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে ছিল এবং বেশিরভাগ যে ডিস্ট্রিক্টের নাম কমেন্টে থাকছে সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশন গুলোই কিন্তু বেশি দেওয়া হচ্ছে। তাই তোমরা যদি নিজেদের ডিস্ট্রিক্টের ইনফরমেশন মিস করতে না চাও, অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম বা সাব ডিভিশনের নাম কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তারপরে দেখো, এখানে তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের নাম এখানে বসাতে হবে এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে নামের স্পেলিং বা বয়স রয়েছে সেই নামটাই তোমাকে দিতে হবে। তারপরে দেখো ফাদার্স নেম, তোমার বাবার নাম এখানে থাকবে এবং তারপরে কারো যদি কেউ যদি বিবাহিত হয়ে থাকো অবশ্যই সে তার হাজবেন্ডের নাম বসাবে, কারণ এখানে ম্যারিড আনম্যারিড মেল ফিমেল প্রত্যেকেরই জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে।
এবার এজ 1/1/2026 অনুযায়ী এক্স্যাক্টলি কত বছর কত মাস কতদিন হচ্ছে সেটাকেও তোমাকে মেনশন করতে হবে। তারপরে ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি তোমাকে এখানে বসাতে হবে। তারপরে তোমাকে জেন্ডার রয়েছে, জেন্ডার মেল অথবা ফিমেল এর মধ্যে যে কোনো একটি, সেটাতে তুমি টিক করো এবং সেটা এখানে বসিয়ে দাও। তারপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বা তোমাদের পোস্টাল অ্যাড্রেস তোমাকে দিতে হবে। এবার অ্যাকর্ডিং টু আধার কার্ড কিংবা ভোটার কার্ড বা ধরো তোমার যা মানে অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যে ডকুমেন্টস দেবে সেই অনুযায়ী তোমার যা অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস কারোর সেম হয় কারোর ডিফারেন্ট হয়। তো এখানে ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন কিন্তু এখানে থাকবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমাকে আবার সম্পূর্ণভাবে অ্যাড্রেসটি বসাতে হবে। তারপরে তোমাকে এখানে ওয়েদার এজ রিল্যাক্সেশন ইজ নিডেড অর নট, তোমার এজ রিল্যাক্সেশন প্রয়োজন কিনা সেটা তুমি অবশ্যই দেবে। এবং যদি না থাকে, কারণ যদি এজের মধ্যে হয়ে যায় মানে 18 থেকে 40-এর মধ্যে বয়স রাখা হয়েছে, তার মধ্যে তোমার যদি মনে হয় যে এজ রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে তো তুমি দিতে পারো। তারপরে দেখো তোমার এখানে টিক করতে হবে তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ বি কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা তোমাকে দিতে হবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান গ্রুপ সি, এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি, যদি এক্স সার্ভিসম্যান যদি কেউ হয়ে থাকো তাহলে সেই ইনফরমেশন দিতে হবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখো টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার তোমাকে বসাতে হবে, কারণ কি দেখো সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার এবং মেলের মাধ্যমেই জানানো হবে। তাই অবশ্যই তোমাদেরকে ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, কারণ শর্ট লিস্টের ক্যান্ডিডেটের নাম কিন্তু তোমাদের মেলের মাধ্যমে পাঠানো হবে এবং তারপরে তোমাদেরকে জানানো হবে তোমরা কে কোথায় ইন্টারভিউ দিতে যাবে। মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি দেওয়ার চেষ্টা করবে এবং এখানে তোমাদেরকে ন্যাশনালিটি দিতে হবে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হবে, রিলিজিয়ন যে কোনো হতে পারে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন ফার্স্টে থাকবে মাধ্যমিক ইনফরমেশন, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, ইয়ার অফ পাসিং, বোর্ডের নাম, মার্কস, টপ 10, ডিভিশন, পার্সেন্টেজ সবটা থাকবে এক এক করে। এবার নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারের ইনফরমেশন থাকবে, কোন কোর্স করেছো, ইয়ার অফ পাসিং, ইনস্টিটিউশন, এগুলো সম্পূর্ণটা তোমার এখানে দেওয়া থাকবে। এবং রেশন কার্ডের নাম্বার দিতে হবে, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এবং এখানে যা যা ডকুমেন্টস সবটাই তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। যেমন ধরো ভোটার কার্ড দিচ্ছ সেটা টিক করবে, প্রত্যেকটা ডকুমেন্টস টিক করবে, রেশন কার্ড দিচ্ছ টিক করবে, মাধ্যমিকের অ্যাডমিট দিচ্ছ টিক করবে, মাধ্যমিকের মার্কশিট দিচ্ছ টিক করবে, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি টিক করবে, গ্রাজুয়েশন থাকলে টিক করবে, যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার সার্টিফিকেট অফ দ্য নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারের নলেজ বলতে তোমাদের এখানে যদি অবশ্যই কম্পিউটার থাকতে হচ্ছে তো কম্পিউটারের কি নলেজ রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স যার থাকবে সে দেবে, নইলে এই বক্সটি ফাঁকা রাখবে। কাস্ট সার্টিফিকেটের জায়গা অবশ্যই তোমাকে টিক করতে হবে, মানে যারা দেবে আর কি, ইউআর হলে তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর এনি আদার ডকুমেন্টস যদি তুমি এর সাথে কিছু রিলেভেন্ট ডকুমেন্টস এডিট করতে চাও মানে দিতে চাও তাহলে তুমি অবশ্যই সেক্ষেত্রে সেটা টিক করবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। এটা করার পরে তোমাকে লাস্টে অবশেষে কিন্তু একটা সিগনেচার করতে হবে, অবভিয়াসলি রানিং হ্যান্ডরাইটিং এ করতে হবে এবং ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস গুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড করে তোমাকে বাই পোস্টে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে এবং এই ডকুমেন্টস গুলোই কিন্তু তোমাকে আবার অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডাকা হবে। তাহলে এইটুকুটা বোঝা হয়ে গেছে। এবার চলো পোস্টটা দেখে নিই কি রয়েছে। তো এখানে দেখো পুরুলিয়া সদর আরশা বলে একটি সাব ডিভিশনে নিয়োগ হচ্ছে। এখানে তোমার লাগবে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা সোশিয়োলজি অথবা সোশ্যাল অ্যানথ্রোপোলজি অথবা সোশ্যাল ওয়ার্কের উপরে তোমার ডিগ্রি লাগবে এবং এক্সপিরিয়েন্স থাকলে ভালো এবং প্রত্যেক এই পোস্টের জন্য তুমি পার মান্থ 15,000 টাকা স্যালারি পাচ্ছ, পার মান্থ তোমাদের দেওয়া হবে এবং এখানে মোবিলিটি সাপোর্ট হিসাবে 1800 টাকা পাচ্ছ, তো এটা একটা এক্সট্রা। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার এখানে কিন্তু সম্পূর্ণ ঠিকানাটা দেওয়া রয়েছে, এই ঠিকানাটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে 26 তারিখের মধ্যে, মানে ফেব্রুয়ারি 26 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। বিকেল 4:30 পর্যন্ত সময় রয়েছে, যদি কেউ চায় সে চাইলে সরাসরি পাঠাতে পারে, মানে সরাসরি অফিসে গিয়ে জমা করতে পারে অথবা বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে, কিন্তু কোনোভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রাখবে না, তাতে করে কিন্তু তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন রিজেক্টেড লিস্টে চলে যাবে। তো এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিও এবং যারা যারা
এখনো পর্যন্ত তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাওনি, তারা কিন্তু অবশ্যই এবার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও যদি তোমরা নিজস্ব জেলায় কোনো রকম পোস্টের সাথে নিযুক্ত হতে চাও। তো এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।